কি পাবো বা এখন ঘর দিলে যে তুই বেটাটোর যে কষ্ট কত ঘর দিয়ে যে দেয় না একখান যে তুই দিলে বা তো লেবারি পয়সা দেবে না। কিন্তু মানুষজন কিরকম বলেন তো, এখন সব মানুষের চামড়া পড়ে আছে জানেন তো, কিন্তু মানবিক জিনিস বলে কাউরির কোনো কিছু নাই, সব সে পশুর মতো ব্যবহার। মানে যতক্ষণ ধরেন আপনার কাছ থেকে আমি কিছু পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি দেখবো। মাসিমা ভালো আছেন? আছি বাপে। তো আপনার এই পরিস্থিতির কথা শুনে আমি আপনার সঙ্গে দেখা করতে এলাম, ঠিক আছে? দাদা আমাদেরকে বললো যে মানে আপনার কি হয়েছে। এই যে বাপ পড়ি যে অচল হয়ে আছে, আজ 13 বছর থাকা বাপ। মানে ইনি আপনার কে হন? স্বামী। আচ্ছা, ইনি আপনার স্বামী। ভিতরে ঢুকবো একটু? ঢুকো। আচ্ছা, কি নাম আপনার? আমার জিয়া পরিচয়। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত? বয়স কত? 80-90 হয়ে গেছে। মানে এনার হলো কি করে এরকম অবস্থা? বাপ বাজারে কাজ করতো গোডাউনে। আচ্ছা, মানে কিসের কাজ করতো? গোডাউনে মানে ওই চালের, চাল ঢুকতো না গোডাউনে, ওই কাজগুলা করতো বাপ। আস্তে আস্তে একটা গায়ের টলি আসছে, তা বলে চাপোখানে চেপেছে বেটা, তা যেমন কিছুটা তুলি ফেলি দেয় তেমনি দিয়া হলো দিয়ে এটুকুন বাপ এই হাড় মানে কোমরের হাড়টা একটু ফেটে গেছিল। নিয়ে বাপ আর অপারেশন করতে পারলাম না, বেটাদের টাকা পয়সাতে জুটলো না, নিয়ে এই সিরাত দোষিন জালে একবারে অচাল বাপ। এটা কত বছর আগে হয়েছিল? একটু বলছে বাপ 13 বছর। ওই দেখো ওই 7-এ পড়িছে নাকি এই কিসে পড়িছে রে? 7-এ পড়িছে ওই পতিনটার বয়সে। আচ্ছা, আপনার নাতনির ওই বয়স যখন মানে জন্মায় তখনই এই ঘটনাটা এটা আপনার স্বামীর সঙ্গে হয়েছিল। আচ্ছা, মানে তখন থেকে তিনি এই অকেজ অবস্থাতেই পড়ে রয়েছে। দি বাপ লক্ষ্মী ভান্ডার দিত আমাকে, বেকার ভাতা তো দিলেই না করি। হ্যাঁ, এই লক্ষ্মী ভান্ডারটা 2 মাস টাকা বন্ধ করে দিয়েছে। আবার তোমার চাচাকে দিচ্ছে তো বাপ মাসের পয়সা দেয় না, এই মাসে দিবে অমনি করছে। নি বাপ খুব অবস্থা, ওষুধ পাই না ভালো করে ভাই খেতে। তো আপনার এই চিকিৎসা কতদিন ধরে বন্ধ আছে? চিকিৎসা না মানে বন্ধ আছে, মানে একদম ডাক্তার দেখানোই হয় না? ডাক্তার দেখাচ্ছি কি ভাব জানো, গাঁতে যেমন ছুটকা ডাক্তার আছে, আমাদের কাছে 20 টাকা আনছি প্রেসারে, হাড়ের বেদনা আনছি 20 টাকা। মানে উনাকে ভালোভাবে ডাক্তারি দেখানো হচ্ছে না যে উনার সমস্যা এখন কি আছে, যদিও উনা মানে একদমই হাঁটতে চলতে পারেন না। না বাপ একবারেই লয় ধরি, আমি টেনে নিয়ে যাবো, ওই প্রতিদিন টেনে নিজে বিছানে শুতাবো, টেনে এই পানি ফেলবে খাবে ওইখানেই ফেলবে বেটা, ওইখানে কাঁদাতে বসে থাকবে, তখন টেনে টুনে নিয়ে যাবো, খুব কষ্ট। আচ্ছা আচ্ছা, মানে ওনার একদমই মানে একদম অক্ষম হয়ে গেছে, মানে প্রথম থেকেই একদম ওই রকম। তো আপনার বাড়িতে কে কে আছেন? বাড়িতে ছোট বেটা আছে, বউ আছে, বেটার 2টা ছেলে আছে। আচ্ছা আচ্ছা, এখন পড়াশোনা করছে ছেলেরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বিটিটো। আর বেটারও কিছু নাই, বেটার এই দুনিয়াতে যে হাল কি অত সংসারে। কি করে আপনার ছেলে? আমার ছেলে বাপ বোম্বাই যাবে, ওই এখান ওখান যাবে, মানে কাজের কোনো ঠিক নাই? ঠিক নাই বাপ, কাজের ঠিক। তো সংসারটা চালাচ্ছে কে? সংসারটা চালাচ্ছি এখন আমি আছি, বউ আছে। বউ আপনি করেন কি? আমি কি করবো বাপ, কিছুই তো কাজ দেয় না, কি আমার কাজ। তো আপনি বলছেন সংসার আপনি চালাচ্ছেন? আমি চালাবো কেন, বেটাই চালায় বেটা। আচ্ছা, বেটার একটা বেটা 9 থেকে পড়াচ্ছে, বেটা পড়ি কোরআন শরীফ নামাজ রোজা খুবই আবার আর কিনা মৌলবীর মতো। আচ্ছা, নিচে পড়ো, ছেলেরাও তো লিবে 2-4 হাজার এখন পড়বে, নিয়ে ঘরেও কিছু দেয়, ছেলে খুব ভালো বেটার। আর একটা বা কেবল ওটা 9-এ উঠা এই বছর উঠলো, ও মানে কিছুই করে না, ওখানে পড়াশোনা আর এই রোজা করা। আর বড়টা খুবই ভালো বাপ, ওটো কোরআন শরীফ পড়া 3 খতম দিয়েছে, মানে মৌলবীরও কাজ করে প্লাস ধরেন মানে মানে কাজও করে, মানে যখন যেটা হয় সেটা হয়, মানে ওইভাবেই আপনাদের সংসারটা চলছে। যদি কিছু মানুষ সাহায্য করছে, ওই ধরেন মানে ধরেন কেউ কিছু করছে, তো যেমন টুকিটাকি যেটুকু হচ্ছে তাতেই আপনাদের সংসার চলছে। তো আপনারা সরকারি কিছু সাহায্য বা সুবিধা কিছু পান? কি পাবো বা এখন ঘর দিলে যে তুই বেটাটোর যে কষ্ট কত ঘর দিয়ে যে দেয় না একখান যে তুই দিলে বা তো লেবারি পয়সা দেবে না। সেদিন এবার কি হলো, নিয়ে ঢুকলো তো 5,000 দিয়ে হলো লেবারি, আর লেবারিও দিলে না। ওই বেটাটা অমনি করি ওই 2টা খোঁপ করে আছি বা করি, এখন ওই 2টা খোঁপ আর দেখো সেরকম করতে পারি না। আচ্ছা আচ্ছা, মানে ওই ঘরটাও এরকম অবস্থা হয়ে পড়ে রয়েছে। বাড়িতে আচ্ছা কারেন্টের কানেকশন নাই বাপ, আন্ধারে ওই মোমবাতি জ্বালবো তো জ্বালবো, কারেন্ট এখনো আমরা পেয়ে নি বেটা। এখনো পাননি? তো ফ্যান লাগানো আছে যে? ফ্যান লাগা আছে, তখন চলছিল বাপ, নি এখন এই 6 মাস টাকা বোর্ড হ্যাঁ খারাপ। হ্যাঁ, এদিকে আসুন দিদি, এদিকে আসুন। আর ঠিক করিয়ে না বেটা। আচ্ছা আচ্ছা, বলুন বলুন।
বলছি যে কারেন্টের কানেকশন করা আছে অথচ মাসিমা বলছেন যে কারেন্ট নাই, মানে আপনাদের কি বাড়িতে সত্যি কারেন্ট নাই? নাই বেটা কারেন্ট আমাদের ওই ঘরে জলে তো এই বোর্ড খারাপ নেই, এখন বোর্ড ঠিক করতে। ও আচ্ছা আচ্ছা, মানে কারেন্ট আছে কিন্তু এই বোর্ডটা খারাপ হয়ে আছে তার জন্য ফ্যানটা চলছে না। তো এই মানে মেসোমশাই কি এখানেই বসে থাকেন সবসময়তে? রাত্রেবেলাতেও এইখানে? বেলাতে আমি থাকি পালিন যেছে বুঝে আমি আর এই বাড়ি যাব মানে বাড়ি যাব মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, বয়স হয়েছে তো, মানে ধরেন এক জায়গায় আজ দীর্ঘ 13টা বছর ধরে ধরুন এক জায়গায় পড়ে থাকার জন্য মানে এই অবস্থাটা হয়েছে, বুঝতে পারছেন তো? কেজি তোমার লাগে 20 টাকা দেয় তো নিজে কে দিবে বা? সেটাই তো। এবার যেখানে ধরেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওই মেসোমশাইয়ের, সেখান থেকে কি কোনো সাহায্য কিছু করেনি? না না কোনো রকম সাহায্য করেনি না? না বাবা, মানে ডাক্তার দেখানো বা এমনি আপনাকে ধরুন কিছু সাহায্য করা কিচ্ছু করেনি? না কিচ্ছু করে না। কিচ্ছু করেনি। তো ওই অবস্থা হয় বা কি মানে ধরেন কি বলেন তো, মানে সত্যি কথা বলতে গেলে কোনো একটা জায়গাতে ধরেন কোনো মানুষ এত দীর্ঘদিন ধরে কাজ করছে, তাকে ধরুন সেবা করছে, তার ধরেন ইনকামের ব্যবস্থা করছে, হয়তো উনিও নিজের পেট চালানোর জন্য ওনার কাছ থেকে কিছু নিচ্ছেন, কিন্তু মানুষজন কিরকম বলেন তো, এখন সব মানুষের চামড়া পড়ে আছে জানেন তো, কিন্তু মানবিক জিনিস বলে কাউরির কোনো কিছু নাই, সব সে পশুর মতো ব্যবহার। মানে যতক্ষণ ধরেন আপনার কাছ থেকে আমি কিছু পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি দেখব, তার বাইরে আপনার কি হলো না হলো মানে ভগবানই জানে, ঠিক আছে? এই জিনিসটাই ধরেন মানুষ এখনকার দিনে এত প্রচন্ড পরিমাণে মানে হয়ে গেছে, হিংস্র হয়ে গেছে মানুষ। তারপর যদি করা হতো অপারেশন করা হতো হ্যাঁ। হেঁটে যদি দাঁড়াইতে পারতো মনে করে বাপ 25,000 দিব বলে, তখন বাপ সেই ওই জব কার্ড তখন হয়নি আচ্ছা না, আচ্ছা, ওই জব কার্ড লয় সেই বাপি কার্ড থেকে এই স্বাস্থ্য সাথী কার্ড হ্যাঁ হ্যাঁ, তখন হয়নি না বেটা। স্বাস্থ্যসাথী তো ধরেন এই মানে আমাদের মুখ্যমন্ত্রীর ইসেই হয়েছে, তো উনি তো 13 বছরের ওপর ধরে ধরেন পড়ে আছে, তার মানে হচ্ছে 2010-11 এটা তো মোটামুটি 14-15 সালে স্বাস্থ্যসাথী কার্ডটা তৈরি হয়েছে। তো ওনারা তো তা করতে করতে তো ওনার তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে কার্ডটা কি হবে? কিন্তু পরবর্তীকালে তো আর এই ধরেন এই যা বয়স হয়ে গেছে 80-র ওপর, আর অপারেশন করাটা ধরুন মানে ঠিকও হবে না, বুঝতে পারছেন তো? কারণ এই অপারেশন করার পরে ধরুন ইনি যদিও একটু সুস্থ অবস্থায় আছেন, অপারেশন করার পর কিন্তু অনেক সেবা শুশ্রূষা প্রয়োজন। তাই নাই বেটা, ভুল বকছা, কেমন ধরন হয়ে আছে, চেহারা কি মানুষের, না ওনাকে তো তখন থেকে দেখতে পাচ্ছি মানে উনি চুপচাপ হয়ে বসে আছে। আর পারে না বেটা। ওনার চোখটার কি হয়েছে? চোখটা বাপ, চোখেরও এই বাজারে কাজ করতে বেটা, হ্যাঁ কেরাসিন বহা কাজ, হুম। কে বলে যে বহ এত পয়সা দিব, কেরাসিন তো নিজেতে বা চোখে নাকি দুটো পড়ি গেছে। আচ্ছা, কেরোসিনে 2 ফোঁটা পড়ে পড়ে গেছিল। গেছে বা, এবার চোখটাতে দরদাতে ও এলো বাড়ি এসে বলছে জি আমি তো কি ব্যাপার চোখটা এমনি হলো, হ্যাঁ। না তো কেরাসিন পড়ি নি বাপ, চোখটাতে একটা ফোঁটার মতন হয়ে গেল, মানে মানে ছোট্ট ফুসকুড়ির মতো হয়ে গেল। মতন হয়ে গেল বা, খুব জ্বালা তন্ত্রণা করছে বা। চাকরা জ্বালাম কখনো ডাক্তারের ঘর, টিপে মহালুম দিলে বা নাই দিলে এই টোপা ওষুধ দিলে ড্রপ গুলো হ্যাঁ। ওই ড্রপ দিলাম বা, করে করে আরো বেশি হই ওই তো পেকি গেল বা, নিয়ে তখন চোখের তারাকে মানে উনি আর ওই চোখটাতে দেখতে পান না, মানে মেসোমশাই আর ওই চোখটাতে আপনি দেখতে পান না, না ওই চোখটাই? হ্যাঁ না দেখতে বলছি ওই চোখটাতে আপনি আর দেখতে পান না। তাও কত বছর এটা আগে হয়েছে? এটা বেটা ওই যে ওই গো ওই তো বোধ হয় এই তখন 13 বছরের আগে হয়েছিল না, আগে না ওটা অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই হয়েছিল তো? আগেই বলছিল এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ে বাপ ইখান উখান জঙ্গিপুর বহরমপুর নিয়ে গেলাম বাপ, বহরমপুর গেলাম বাপ, তো টিএস কাজ যারা টোটো চালায় বাপ তাদের থাকে বাপ, ভালো চোখের ডাক্তারের কাছে যাবে কি হিমাপতি বাপ, হিমাপতি সেই 4টা বোতল দিলে বেটা, পয়সা নিলে গাড়ি নিয়ে এবার ওষুধ নিয়ে এলো, নিয়ে এসে বলছে যে আমাকে ভোরে একটা লোক বললে যে তোমার চোখের ওষুধ নাই, তুমি যেছো বহরমপুর তার চোখের ওষুধ নাই, মানে যে ডাক্তারের কাছে যাবার কথা সে ডাক্তারের হাতে পড়েনি বাটা, মানে অন্য ডাক্তারের কাছে চলে গেছিল। এটা কি আপনি কাউরির মাধ্যমে যাচ্ছিলেন না আপনারা ডাইরেক্ট যাচ্ছিলেন? ডাইরেক্ট যে ছিল বেটা, কিন্তু ওই টোটোওয়ালারাও ইয়া করেছে। আচ্ছা, মানে টোটোওয়ালারা এই জিনিসটা মানুষের এই মানে একটা বয়স্ক মানুষের সাথে এমন অন্যায় করেছে যে ডাক্তারের কাছে যাওয়া উচিত অন্য ডাক্তারের কাছে নিয়ে চলে গেছে। মানে কতটা খারাপ বুঝতে পারছেন, যে এক মানুষ যেখানে অ্যাক্সিডেন্ট হলো সে মানুষ দেখলো না,
প্লাস আপনার মানে কি বলেন তো, আপনি যে ডাক্তারের কাছে যাচ্ছেন সেই ডাক্তারের কাছে না নিয়ে ভুল ডাক্তারের কাছে নিয়ে চলে গেছে। ওই ওষুধ বা যেমনি দিলাম তেমনি ওরে বাপরে জ্বলি গেল, মানুষ খালি ঘরের ভিতরে বা খালি হাত হানায় বেড়াচ্ছে, আমি জ্বলি গেল, চোখ জ্বলি গেল, ওই চোখ একবারে নষ্ট হয়ে গেল। চোখ যদিও দেখতে পেতেন তো ওই ডাক্তারের ভুল ইসের জন্য, টোটোওয়ালাদের জন্যই ওনার চোখটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। তো বলছি মাসিমা, আপনি রোজা আছেন? হ্যাঁ, রোজা আছেন? আপনি রোজা আছেন? আপনার বাড়িতে কে কে রোজা আছে? আচ্ছা। আমার পোতারা, নামাজি পোতারা, হ্যাঁ। দুটা পোতা, দুই পোতিন, বউ, আচ্ছা, আমি সব কটাই রোজা করেছেন? রাত্রেবেলা কি ভোরবেলা কি খেয়েছিলেন? কি খাবো বাপ, ওই দুটা মুড়ি খেয়ে ভাত না মুড়ি, খেতে পারি ভাত তো। খেতে পারেন না? ভাত দিতে বেটা তরকারি এবার ভালো সারাদিন- থাকে তো এ দুটা খেয়ে বেটা, পানি আচ্ছা, আচ্ছা, দিতে আচ্ছা। লোকমা খেয়ে, মানে রোগা আমাকে সুগার বেটা। আচ্ছা, আপনারও সুগার? হ্যাঁ, তো এবার রোজাটা বেটা, আমাদের রোজা নামাজ আপনার ধর্ম ছাড়বো না সে তো বটে, কিন্তু কি বলেন তো, যদি ধরেন শরীর যদি মানে আপনার সাপোর্ট না করে, যদি শরীর যদি আপনাকে নাই করে, তো ধরুন আমি আপনাকে বাধা দিচ্ছি না যে আপনাকে রোজা আপনি করবেন না, ঠিক আছে, কিন্তু যদি শরীর যদি ধরেন যদি নাই করে, সাথ না দেয়, তো মনে হয় মাঝে সাঝে করাটাই ঠিক হয়। বুঝতে পারছেন তো? চিরদিন করি আছি, তাহলে দেখি বেটা, আচ্ছা, আচ্ছা, এখন তো আচ্ছা। করতে পারছি। তো ইফতার করার জন্য কিছু আছে? সবকটা রোজাই করেছেন তো এখনো পর্যন্ত? একবারে বেটা, আচ্ছা, আচ্ছা। তো ভগবানের আশীর্বাদ যেন বাকি রোজাগুলো যেন আপনি সুস্থভাবে করতে পারেন, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তো আপনি ইফতার করার জন্য আপনার বাড়িতে কিছু আছে? আছে বলতে হলে এখন বেটা জ্বলছে বেটা, এখন কিছু আনবে কি হয়তো ঘুগনি আচ্ছা, টুগনি। সন্ধ্যাবেলায় কি খান? সন্ধ্যাবেলায় বেটা যেহেতু থাকে তো তরমুজ, এই শরবত খেয়ে বেটা, হুম, হুম। হয়তো শসা থাকে কি তরমুজ থাকে, তো ওগুলো আগে নিয়ে তখন তারপরে নামাজটা পড়ি, তখন দুটা দিয়ে মুড়ি আচ্ছা, 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 খেয়ে নেওয়া। আচ্ছা, কি আচ্ছা। করবো? আর রাত্রে ভাত টাত খান? হ্যাঁ, রাত্রে ভাত খান? রাত্রে সে ওই খেয়ে বাপ, সেই তারাবিতে আমাদের মেলা 20 রেখাত নামাজ, হ্যাঁ, হ্যাঁ, সেই 20 রেখাত নামাজ পড়িয়ে বেটা হ্যাঁ। নিয়ে যদি যান ভালো থাকে তো দুটা ভাত খেলাম, না তো সুতি গেলাম, ভোরে দুটা খেয়ে খাবো, খেয়ে রোজা করবো তো এইভাবে। শরীরের অবস্থা তো প্রচন্ড খারাপ হয়ে যাবে এইভাবে। আজ একটা ভোজ যে ছিল বেটা, তো বলছি যে এক পর দুধ দাও দিন তোমার চাচা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিয়ে নিলাম, বলি পয়সা দিব, বেকার ভাতা যেহেতু কপালে আছে উঠে তো তোমাকে ঠিক দিয়ে দিব। হুম, 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 এক পর দুধ নিলাম বেটা, যে ওই দুধ নাতে একটু করে খাবো। হুম, হুম। হ্যাঁ, কি তো করবো? ঠিক আছে মাসিমা, শুনেন, আমি আপনাকে ইফতার করার জন্য কিছু দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো আপনি আজকে কিছু দুধ, এই যে বললেন মেসোমশাইয়ের জন্য কিছু দুধ কিনবেন, ঠিক আছে, তো আমি আপনাকে কিছু দিয়ে গেলাম, ঠিক আছে? তো মেসোমশাইয়ের জন্য কিছু দুধ, ফল, ডিম কিনে আজকে খাবেন, ঠিক আছে? হ্যাঁ, আল্লাহর দোয়া। ঠিক আছে। আজকে আপনি ইফতারটা আমার তরফ থেকে থাকলো, আপনার যে সন্ধ্যাবেলায় যে ইফতারটা করবেন, দোয়া করবেন যেন আপনাদের মতো মানুষের কি নাম পাশে। বেটা তোমার? আমার নাম হচ্ছে দেবনাথ। দেবনাথ। হ্যাঁ, আপনার মতো মানুষের যেন আপনাদের মতো মানুষের পাশে দাঁড়াতে পারি, ঠিক আছে? দোয়া করবেন। আর আজকে ইফতারটা আমার তরফ থেকে, ঠিক আছে? আমার পোতাকে করাবো, তাহলে কি নাম নিলাম। ঠিক আছে। তো আজকে আপনার ইফতারটা, আপনাদের বাড়ির ইফতারটা আমার তরফ থেকে থাকলো, আর মেসোমশাইয়ের জন্য একটু দুধ কিনে খাওয়াবেন আজকে, ঠিক আছে? হ্যাঁ, পরে আসবো মাসিমা। হ্যাঁ, ভালো থাকবেন, ঠিক আছে? চললাম। হ্যাঁ, ভালো থাকবেন, ঠিক আছে, ভালো থাকবেন।